জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি। এটা আমাদেরকে কি দিতে পারবে, কি দিচ্ছে, কি আমরা আশা করতে পারি? এতটুকু বুঝজ্ঞান আমার মনে হয় এই নবীন এবং প্রবীণদের মাঝে বুঝতে আর বাকি নেই। একটা রাজনীতি সঙ্গে দেশপ্রেম এবং দেশের সঙ্গে সমাজের সঙ্গে এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আমার নিজের মধ্যে কিছু করণীয়, কিছু চিন্তা এবং ভবিষ্যতে এটা বাস্তবায়ন যোগ্য করে নিয়ে আসাটাই হলো আমার রক্ষার উদ্দেশ্য। এখান থেকে আমার সেবার কথা আসবে, এখান থেকে আমার সম্মানের কথা আসবে, শ্রদ্ধার কথা আসবে এবং দেশের প্রতি ভালোবাসার কথাও আসবে। আমি তো পার্লামেন্টে দেখতেছি এবং পার্লামেন্টে আমরা যখন এই যে বক্তব্যটা খুব দায়িত্বশীল আকারে দেওয়া দরকার, সেটা প্রত্যেকটা মাননীয় সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং দেশের প্রয়োজনে চিন্তা করেই তো আপনাকে যে তথ্যটুকু আপনি প্রচার করবেন সেটা দেশের প্রয়োজনে, জনসাধারণের প্রয়োজনে আপনাকে সেখানে সে বক্তব্যগুলো দিতে পারে। আমি আমার পার্লামেন্টের প্রথম অধিবেশনে আমাদের দেশে যারা এখন বিরোধী দল তাদেরকে নিয়ে দু চারটা কথা পরামর্শ আকারে বলার চেষ্টা করেছে। এখনো যারা দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রেখেই চলছেন, তারা বাংলাদেশের পার্লামেন্টের বাইরে বিভিন্ন জায়গায় মিটিংও করেন, প্রোগ্রামও করেন। ম্যাচিউর দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে দেওয়ার দরকার, তুলে আনার প্রয়োজন, খুব একটা আশাবাদী হতে পারছি না। এবং আমার কথায় যেন কেউ আহত না হয়, আমার কথায় কেউ যেন মনে কষ্ট না পান, আমাদের নেতা কর্মীদেরকে আমরা সেই জিনিসটা বারবার স্মরণ করিয়ে দিই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে বিদায় নিয়েছে এবং 17 বছর তাদের যেভাবে ধারাবাহিকতা ছিল, যদি চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক, সামাজিক ভাবে যে কোনো প্রোগ্রামে হোক, আমরা একই জিনিস যদি তাদেরকে স্মরণ করি, একই পথে হাঁটি, মানুষ কিন্তু আমাদেরকে কখনো বিশ্বাসের জায়গাও রাখবে না এবং জবাবদিহিতা করার ক্ষেত্রে আমরা সেখান থেকে অনেক পিছপা হয়ে যাব। আওয়ামী লীগের রাজনীতি এবং বিএনপির রাজনীতির মধ্যে একটা যে আকাশ পাতাল তফাৎ আছে, এটা এখন না, এটা স্বাধীনতার পর থেকে ধারাবাহিক ভাবে যদি আপনি ধাপে ধাপে চিন্তা করেন, বিশ্লেষণ করেন, কম্পেয়ার করেন, অনেক পার্থক্য এখন পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বলেন এবং বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বলেন, আমরা সেই নেতৃত্বে এগিয়ে যাচ্ছি যারা দেশের মানুষ খুব স্বাভাবিক রাজনীতি, সাধারণ রাজনীতি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে না পারলেও আমাদের উদ্বেগ, আমাদের চেষ্টা রয়েছে।